প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি গহনাগাটি চুরি হইতে হইতে সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা যায় না। একজন কি করছে জানেন? জয়পুর হাট থেকে 10 কেজি জিলেবি নিয়ে এসে মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর এই ধারকি গ্রামে এত চুরি বেড়ে গেছে, এই যে 10 কেজি জিলেবি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এশার নামাজ পড়ে হুজুর জিলেবি নিয়ে মুনাজাতে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করো, গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ গহনা গাটি আল্লাহ হেফাজত করো। সৌরভ জিলেপি খাবার আসা হাত তুলে কয় আমিন আমিন। বিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে
কাঁদছে রাতে দিন, বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে, লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি, অতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সব শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভমর যেমন আসি, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই একটু চেপে বসেন, আর দাঁড়িয়ে থাকা ভাইয়ের একটু মেহেরবানি করে বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, অনুরোধের ভাষায় বলবো ভাই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহ সবাইকে কোরআন শোনার নিয়তে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফাঁকা জায়গাগুলো দেখে একটু পূরণ করে বসেন, একটু সামনে আসেন ভাই, আসেন একটু অনুরোধ করি সবাই একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই যে আপনাদের সামনে থাকা ফাঁকাটা পূরণ করেন, আসেন বাবা সামনে আসেন। মা বোনদের জায়গা হচ্ছে না, স্কুল ঘর খোলা আছে, আপনারা স্কুলের ভিতরে যা বসতে পারবেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, ওদের জায়গা ঘরেও হয় না বাহিরেও হয় না, যেখানে যাই সেখানে দখল করতে চায়। এই পাগলিদের জায়গা একটু বেশি লাগে, কথা কন ঠিক না? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা একটু মেহেরবানি করে একজন বোন আর একজন বোনের জন্য জায়গা তৈরি করে দেন, একজন মা আর একজন মায়ের জন্য জায়গা তৈরি করে দেন। মা বোনেরাও চেপে চেপে বসেন, আর আপনারাও একটু চেপে চেপে বসেন। লা ইলাহা, জোরে জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আওয়াজ একটু বাড়াও রে বাবা, দিনের বেলা আসলে আওয়াজ হয়। লা ইলাহা, আওয়াজ ঠিক মতো পাচ্ছেন তো আপনারা নাকি?
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত ধারকি উচ্চ বিদ্যালয় মাঠে ধারকি সামাজিক কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আমার নামে নাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট শামসুল আলম দুদু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। স্ব স্তনে সকলের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ নূর আমিন সাহেব। আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন এই মাহফিলের আয়োজন যিনি করেছেন প্রিয় ভাই জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, আল্লাহ পাক তাকে এভাবে ভালো কাজের আঞ্জাম মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। না বুঝে তাও দুই একজন তুলতে চায় নাকি? ও আনন্দের ঠেলায় তুলেছে নাকি ভাই? ভুল তো মানুষেরই হয়, তাই না? এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি গুজবে বাঙালি। যাই কয় আইরে সেদিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি বিটা খাইরে, মার খাওয়ার পরে হুশ হয় এই কাম করছিলাম। এই জন্য যে কোনো কাজ আমরা বুঝে শুনে করবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি রে? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন না বাজান, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোথায়? জয়পুরহাটে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে জয়পুরহাটে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কি না? আর গাইবান্ধা থেকে জয়পুরহাটে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? গলা টানতেছে, গলা যেন না। রিভব আছে না? রিভব একটু রিভব বড়াও। দুই সাইডে দুটো বক্স দিলে ভালো হয়। মিক্সার সাউন্ড সিস্টেম আসলে মাইক যদি মনের মতো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা আয়োজন করেন মাইকের দিকটা খুব খেয়াল রাখবেন, যাতে বক্তা ওয়াজ করে শান্তি পাওয়া যায়। 2 টাকা বেশি দিবেন, ঠিক আছে? আর আমরা প্রাণ ভরে দোয়া করব যারা ডেকোরেটর ভাই, ওনাদের ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয়, তাই না? কারণ এই যে 5-10 মিনিট কথা বলিনি, এমনি গলা ফাটা শুরু হয়ে গেছে। এমনিতে দিনের বেলায় মাহফিল, অনেক কষ্ট, তারপরে একটু আওয়াজটা বাবা দেওয়া, এই যে গলা টানতেছে ভিতর থেকে শুকে আসতেছে, এটা যেন না হয়। একটু দোয়া করবো বাজান, তোমাদের জন্য দোয়া করবো। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কয় না কে? দেখবেন যাত্রা গান, কনসার্ট, দুর্গা পূজার মাইক, এগুলো মাইকে কোনো ডিস্টার্ব হয় না। শয়তান মনে হয় নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়, ওদের আওয়াজে থাকা যায় না। আর ওয়াজ মাহফিলের মাইক এমন একটা অবস্থা হয়, এতই আমরা দোয়া করতে চাই, ওনারাও এতই গুতাগুতি করে, তাও হয় না। শয়তান মনে চাইপে ধরে যে আওয়াজ হোস না। কথা কি বুঝছেন? ভালো কাজে শয়তানও বাধা দেয়, এই হলো অবস্থা। তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, তাহলে বলেন তো গাইবান্ধা থেকে জয়পুরহাটে এসে রাজনীতি কইরে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচন এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশি, দেনবেগে, ফুরফুরে, হাটহাজারে, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরাই দিছে। কথা কন ঠিক না? এত দলীয় লোক সেখানে
আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে জয়পুর হাট থেকে মিষ্টি নিয়ে এসে বলবো, হুজুর হাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আবার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। জয়পুর হাটের মুসলমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে নাকি? হ্যাঁ, গুতা মারলেও জাগের না। ব্যাপারটা কি? হাত সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না,
কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন, জীবনের শেষ ঠিকানা। মাথা গরম করেন না, সারা দেশ ঘুরি আমাদেরকে বুঝাবেন আপনি। এদিক খেয়াল করেন, কি নাম ভাই? আমিনুল ভাই। তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলো ভাঙে ওকলো গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাবেলা তুই ফকিরি সন্ধ্যাবেলা। ভাই জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সবাইকে একদিন কবরে যেতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? সবাই একটু প্রাণ ভরে, আমার আল্লাহ আমিন ভাই একটা উদ্যোগ নিয়েছে সামাজিক কবরস্থান, আমার ভাইয়েরা সবাই একটু প্রাণ ভরে দান করবেন। 10-এর ল্যাটিকের বোঝা, আল্লাহ সবাইকে পকেটে হাত দিয়ে তার বড় টাকাটা বের করে দেন, নিজের পকেটে সবচাইতে বড় নোটটা দিয়ে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমে করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আলহাস কিনোমিয়া, হে আল্লাহ তাআলা তোমার গোলাম, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এই দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়ে দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলো ভাঙে ওকলো গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাবেলা তুই ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই, অথবা জমি কেনার সময় 5,000 দেবেন, 10,000 দেবেন, অথবা 1 শতক জমির টাকা দেবেন, এরকম কেউ নাই? নাই নাই যে হুজুর আমি এই কবরস্থানের জন্য যখন জমি কিনবে আমি 1 শতক কিনে দেবো ইনশাআল্লাহ, হুজুর আমি হাফ শতকের টাকা দেব, হুজুর আমি 5,000 দেব, যখন কিনবে তখন দেবেন। কি নাম বলেন? 1 শতক 2 শতক জমি কিনে দেওয়ার মতো কেউ নাই। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য, সামাজিক কবরস্থান সকলের জন্য উন্মুক্ত। আপনি দেবেন? হ্যাঁ কত? 1 শতক? বুঝি না বাবা, হাত যে তুললো তাই করলাম। জমি যখন কিনবে তখন 5,000 দিবেন। কি না আপনার নাম কি? এ রায়হান ভাই তার দাদার নামে, এ আলামিন ভাই লক্ষ্যই, রায়হান ভাই তার দাদার নামে যখন জমি কিনবেন তখন ওই ভাই 5,000 টাকা দেবে, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। ধারকি ফকির পাড়া করছে কামসারা, আবু জাফর আকন্দ, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দন বোঝে মন। আপনি মাশাআল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লাহর গোলাম, উনি এসেছেন আজকের মাহফিলে, হঠাৎ করে এসেছেন। আসলে যিনি সভাপতি তিনি নাই, এখন ভারপ্রাপ্ত সভাপতি আল্লাহর বান্দা, চেনেন না? কি নাম বলেন? সাইদুর রহমান, মাশাআল্লাহ, হযরত মাওলানা সাইদুর রহমান, আল্লাহর গোলাম, বিশিষ্ট আলেমে দ্বীন, উনিও শরীক হয়েছেন 500 টাকা দিয়ে, জোরে বলেন মারহাবা। আল্লাহ প্রিয় ওস্তাদের হায়াত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাজারো আলেম তৈরি করার কারিগর এনারা, কথা বলেন ঠিক কিনা? আমাদের বটবৃক্ষ, আমাদের ছায়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রিয় ওস্তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জোরে বলেন আমিন। সবাই একটু মেহেরবানি করে ভাই তাড়াতাড়ি দেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। আর কেউ আছেন 5-10 হাজার টাকা দিয়ে সহযোগিতা করবেন, অথবা 1 শতক জমি একাই কিনে দেন, দেন ভাই। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আপনি অংশীদার হন, কথা কয় না ভাই? দুনিয়ার সম্পদ কত কিছু করলাম আমরা, পরকালের জন্য কিছু করার দরকার আছে না নাই? এটা কি আরিফুল মাস্টার, নগদ 1000, বাকি 4000, মোট 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামের হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আর বেশি করে দান করা তৌফিক দাও, জোরে বলেন আমিন।
মহিলা প্যানেল লোকজন পাঠাইছেন? এই মহিলা প্যান্ডেলে ব্যাগ কালেকশন হয়েছে। আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। মা বোনদেরকে আল্লাহ দিল নরম করে দান করা তৌফিক দান করুন। আমি জানি জয়পুরহাটের মা বোনদের দিল খুবই নরম, তাদের রান্নাও যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, মা বোনেরা আপনাদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরুদিরা আমার, দিয়ে ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, রুবেল প্রধান, নগদ 1000, বাকি 4000, মোট 5000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু মেহরবানি করে নাম লেখা দেন ভাই, কি নাম বলেন? 2000, 1000, 5000 জমি কেনার সময় দেবেন। জমি কেনার সময় আপনারা আসবেন, জমি কোথায় কিনতেছে, কিভাবে কিনতেছে, আলামিন ভাই একটু সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দেবেন। ইনশাল্লাহ এক সময় অনেক বড় হবে। কথা কন ঠিক কিনা? আমি একটা গণকবরস্থান করার স্বপ্ন দেখেছি। হ্যাঁ, জায়গা আমিও খুঁজতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমিও যেন আমার ভাইয়ের মতো করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আমার এই গণকবরস্থান হবে আমার গাইবান্ধা, আমার এলাকায়, ঠিক আছে? আর মাদ্রাসা করেছি বগুড়ায়। কথা কি বুঝতে পারছেন? এখন মসজিদ আর একটা বানাবো, এই মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো। আল্লাহ যেন বানানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর কি নাম বলেন, বলেন বলে কি নাম? খুব দ্রুত গতিতে চলেন, আমরা আলোচনায় চলে যাই। কষ্ট দেব না, কষ্ট দেব না। আলামিন ভাইয়ের কলিজা অনেক বড়। উনি বলতে যে হুজুর আমি একাই গত বছর আয়োজন করেছি, এবছরও করেছি, এলাকার মানুষ কিছু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা নিয়ত, আমি একটা সামাজিক কবরস্থান করে যেতে চাই। দুনিয়া কয়দিনের হুজুর, আমরা একটু ভালো কিছু করে পরকালে যেন যাইতে পারি। এই যে তার একটা সৎ চিন্তা, একটা ভালো চিন্তা মনের ভিতরে। কয়জন এরকম ভালো চিন্তা করে বলেন? দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত। কথা কন ঠিক কিনা? আমার ভাই এই সুন্দর চিন্তা করেছে। আব্দুর রহিম হাজিপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বলেন 1-2 শতক জমি কিনে দেওয়ার মতো একটা মানুষ বলেন তো হুজুর আমি 1 শতক জমি কিনে দেব। আমি দিল থেকে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। আপনি 1 শতক জমি দিয়ে আপনি প্রথম শুরু করেন। আল্লাহর কোন বান্দা আছেন শুরুতেই আপনার নামটা উঠে যাবে। দিল থেকে দোয়া করব, তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে মালিকের কাছে দোয়া করব। একটা মানুষ বলেন যে হুজুর আমি 1 শতক জমি ক্রয় করে দেব ইনশাআল্লাহ, যা টাকা লাগা আমি দেব ইনশাআল্লাহ। একটা মানুষ হাত তুলে বলেন, একজন শুরু করেন যে হুজুর আমি 1 শতক কিনে দেব ইনশাআল্লাহ। এই শত শত মানুষের মধ্যে একটা মানুষ কি নাই জয়পুরহাটের ধারিকি এলাকায়? একজন মানুষ কি পাওয়া যাবে না যে 1 শতক জমি কবরস্থানের জন্য কিনে দিতে পারেন, জীবনের শেষ ঠিকানার জন্য? চোখটা বন্ধ করলে সব পড়ে থাকবে ভাই। ধলু ফকিরপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বলেন ভাই কি নাম? একটা মানুষ হাত তোলেন যে হুজুর আমি 1 শতক কিনে দেব ইনশাআল্লাহ। আলামিন ভাইয়ের পাশে দাঁড়াবেন সহযোদ্ধা হিসাবে। কে বলেন? কি ভাগ্যবান নামটা বলেন তো? আমি আপনার জন্য মুসাফির, দিল থেকে দোয়া করে দেব, তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। একটা মানুষ শুধু শুরু করেন যে হুজুর আমি 1 শতক দেব ইনশাআল্লাহ। যান বলেন কি নাম? অনেক ধনী মানুষ এলাকায় আছেন, আপনারা অনেক টাকাওয়ালা আছেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। রুবেল প্রধান নামে আল্লাহর একজন বান্দা 1 শতক জমি কেনার জন্য যা লাগে দিয়ে দেবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার রুবেল ভাইয়ের দানটা কবুল করো, বড়জন শামিল করো। 1 শতক জমি কবরস্থানের জন্য দিতে চাই। আল্লাহ তোমার এই গোলামের তুমি হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করে নাও। জোরে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আপনাদের মাঝে কেউ নাই 1 শতক জমি কিনে দিতে পারেন? নাই বাবা, নাই, কেউ নাই? 5000 টাকা দেন যে হুজুর আমি 5000 দেব, আমি 2000 দেব, আমি 1000 দেব। বলেন বলেন খুব দ্রুত গতিতে বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব জমি কেনার সময়, আমি 2000 দেব। কেউ আছেন? তাড়াতাড়ি দেন, আমি বয়ানে চলে যাবো, আলোচনায় যেতে হবে, কষ্ট দেওয়া যাবে না। বলেন কি নাম? আছেন? 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 1000 কি নাম বলেন? আছেন বাবা? কেউ আছেন? কি নাম? কি নাম? ড্রাইভার খলিল ভাই 1000 টাকা সরে কোন মারহাবা।
আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলে দে আমিন। আর কি নাম বলেন? আর কেউ আছেন দুই একজন? আব্দুর রাজ্জাক বাকিজা পাড়া, 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। যখন জমি কিনবে তখন দেবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ড্রাইভার খলিল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। মেহরবানি করে তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না আপনাদেরকে। দেওয়ার মতো আর কেউ আছেন দুই একজন? যে হুজুর আমি জমি কেনার সময় 5,000 দেবো, আমি 10,000 দেব। কি নাম বাবা? আব্দুল আলিম। কত? আব্দুল আলিম জমি কেনার সময় 5,000 দিবেন। লিল্লাহে তাকবীর। আব্দুল আলিম নাম, বাপের বেরামত করছে একখান কাম, জমি কেনার সময় 5,000 টাকা দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামের দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? কি নাম বলেন? কলিজাটা বড় করেন ভাই, জীবনের শেষ ঠিকানা কবরের জন্য। সবাই একটু দেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরেই হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ধারকি বালাগাড়ি। আল্লাহরে বান্দা নাতির নামে 5,000 টাকা। জোরে কর মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার গোলামের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দুলু মিয়া 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই কবরস্থানে একটা সামাজিক কবরস্থান এলাকায় হোক, আপনারা চান না? জোরে বলেন চান না? কারা কারা চান একটু সবাই হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত তুলতে ভয়, মাল চাবে। হাত তুলতে ভয় পাচ্ছে। আশরাফ প্রফেসর 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। এইভাবে লোকজন সহযোগিতা করবে ইনশাআল্লাহ। শুরু যেহেতু হচ্ছে, ঠেকবেন, আপনি দিলেও হবে না দিলে হবে, কৃপণতা করে খালি খামাকা লস করলেন। একটু মেহেরবানি করে দেন, দিলে দেন, না দিলে আলোচনা চলে যাবে। আমার মা বোনেরাও, ও মা, অনেক টাকা পয়সা দড়িয়ার পিছনে খরচ করলেন, কসমেটিক কিনে, সোনা দাও, সোনা গহনা কিনে, একটু দেন না মা, ওখান থেকে কিছু একটু বাজেট দেন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক একটু জমি কেনার জন্য কিছু সহযোগিতা করার তৌফিক দান করে। দুই একজন মায়ের নাম কি আমি পাবো না? এই এলাকায় এমন কি মা বোন নাই যে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারে জমি কেনার জন্য? একটু দেন। কারেন্ট চলে গেল। হ্যাঁ, সামনে যে কারেন্টের কি হবে, ঠান্ডার মধ্যে যাচ্ছে। জনাব মোহাম্মদ মুনসুর রহমান, সদর থানা, কৃষক লীগ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। 2 মিনিট কি? ও
এমন করছি 2 শতক জমি। দেন দেন মাইক দেন, তাড়াতাড়ি দেন, দেন, সমস্যা নেই। এই টাকাগুলো স্লিপগুলো নেন। এ আলামিন ভাই নিয়ে নেন, এগুলো নিয়ে নেন। মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন? এই ভাই এই যে বলতেছি, ব্যাগে যে কালেকশন হয়েছে ব্যাগগুলো পাইছেন? সহকারী আপনার হেফাজতে রেখে দিয়েছে তো? ঠিক আছে ইনশাল্লাহ, এগুলো নিয়ে নেন, সব স্লিপ নিয়ে নেন। ভাই 500,000 টাকা লিখে দেওয়ার মতো কেউ নাই, 500 টাকাতে সহযোগিতা করেন যে হুজুর আমি জমি কেনার সময় 500 দেব, আমি 1000 দেব, দেন, সাধ্য অনুযায়ী দেন। বলেন 500 দেবেন না 1000? ওই যে চাচার নামটা লেখেন তো, মাইক দেন, ডাইরেক্ট মাইক দেন। ভাইয়ের নাম কোন? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিককে। ভাই একটু কথা বলা লাগবে, মানে কিচ্ছু না, এখন শুধু আওয়াজ একটু জোরে জোরে দেবেন। আপনাদের আওয়াজে আমার আলোচনার গতি বাড়বে। পারবেন তো ইনশাল্লাহ? সবাই একটু জবান ছেড়ে আমার সাথে মহাব্বতে তিলাওয়াত করুন। সূরার নাম কি বললাম? মুলুক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। এই কোরআন থেকে যদি কোনো কথা বলি, আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাত পর্যন্ত যেতে চাই। আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে এই কথাগুলো কার উপকারে আসবে? মুমিনদের উপকারে আসবে। আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা? সূরা মুলক। বলেন কি নাম? মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা সবকিছু কার হাতে? আর একটু আস্তে বলেন, মানে আস্তে বলবেন যাতে ওনারা না শোনে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাও কই ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক। আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক কবরের সলজবকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা যদি
সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সূরা মুলুক আল্লাহর দরবারে তার নামে সুপারিশ করবে। আপনার পক্ষ নিয়ে কোরআনুল কারীমের এই সূরাটি আপনাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর সাথে ঝগড়া করবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার পক্ষে লড়াই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে ভাগ্যে জোটে তাহলে লাভ না লস, উপকার না ক্ষতি? তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর যে বান্দারা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আমরা কি পারবো এই সূরাটি তিলাওয়াত শিখতে? বলেন পারবো তো ইনশাআল্লাহ। আমার এই বক্তব্য শোনার পর অনেক মানুষ আমার কাছে ওয়াদা দিয়েছেন, অনেক আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমার সূরা মুলুক মুখস্থ হয়ে গেছে। আপনার কথা শুনে আমি পুরো কোরআনের কিছু পারি আর না পারি এই 30টা আয়াত আমি মুখস্থ করে ফেলেছি। এই যে আপনার একটু আগ্রহ থাকতে হবে। দুনিয়ার অনেক কিছু আমাদের মুখস্থ আছে, মাত্র 30টা আয়াত, একটা দুইটা করে আয়াত মুখস্থ করব প্রত্যেক দিন, না হলে অর্ধেক আয়াত। এভাবে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে, 2-1 মাস চেষ্টা করলেই হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান, সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? বিয়াদিহিল মুলক বলা হয়েছে। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? আসমান জমিনে সকল জায়গায় ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আসমান আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলে কার হাতে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। তিনি সব চাইতে বড় ক্ষমতাধর। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বড় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? এই পৃথিবীর জমিনে এদিক খেয়াল করেন, অনেক মানুষ স্লোগান দেয় ক্ষমতার উৎস হলো জনগণ। এটা পরিষ্কার একটা হাইব্রিড স্লোগান, জনগণকে পাম দেওয়ার স্লোগান। ক্ষমতার উৎস আমাদের কাছে নাই। ক্ষমতার উৎস কার হাতে? জোরে বলেন কার হাতে? আচ্ছা, এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের জয়পুরহাট থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন ভাই? আচ্ছা, আমার কি কথা বুঝতেছেন না? এই গাইবান্ধা পাশে, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জবাব দেন, জবাব দেন। আমি তো নোয়াখালী থেকে আসি না। নোয়াখালী এক বক্তা আপনার আমাদের এলাকায় এসে বাস করতেছে। মা বইনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরা পিটা হুঁচা লাইয়া দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারায় বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কয় হেঁটে তো আর কিতাবালা লেহে নাই। কথা কি বোঝেন নাই? তা আমার ভাষা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না। কথা কি বোঝা যায় নাকি বলেন? তাহলে একটু খেয়াল করেন, সে 10 বছর 20 বছর চাকরি থাক, তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাক, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। এরা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে।
আর ক্ষমতা দেওয়ার মালিক কে? সেটা একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন। ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? কাউকে আল্লাহ দুইটাই দেয়, আবার অনেকে বাড়াবাড়ি করলে, ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করলে, অহংকার করলে, মানুষের প্রতি জুলুম করলে, খোদাদ্রোহী হয়ে গেলে, আল্লাহর জমিনে বসবাস করে মানুষের প্রতি জুলুম অত্যাচার যারা করে ক্ষমতার চেয়ারে বসে, এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল। ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বোঝেন নাই? এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে, এর নাম ছিল নমরুদ। কথা কয় না? এই পৃথিবীর জমিনে আমরা নিজের চোখে দেখেছি, ভিডিওর মাধ্যমে, শ্রীলঙ্কাতে জনগণের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে নেতাকে সুযোগ পাইয়া জনগণ ঘেরাও করিয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কয় না কেন? তাহলে জনগণের প্রতি যারা জুলুম করে, অত্যাচার করে, জনগণ যদি একবার খেপে যায়, নেতাকে ল্যাংটা করতে জনগণের কোনো আপত্তি থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে, জনগণের উন্নয়নে, ইসলামের উন্নয়নে ভালো ভালো কাজ যারা করে, যারা মানুষের প্রতি জুলুম করে না, ক্ষমতাটাকে আমানত মনে করে, নিজেরকে জনগণের খাদেম মনে করে, যারা আল্লাহর দেয়া আমানত এটা সম্মানের সহিত ভালোভাবে ব্যবহার করে, অনেক মানুষকে আল্লাহ ক্ষমতাতে বসায়াও সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন বুঝি? আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসাইতেও পারি, আবার নামাইতেও পারি। কে বলেন? আল্লাহ। বলেন তো কে বলতেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, সম্মানিত করার মালিকও আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্ববিষয়ে, সকল কিছুর উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? জোরে বলেন কার? কথা কি পরিষ্কার হইল? কিছু কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই ওয়াজগুলো অনেক জায়গায় করতে গেলে অনেক মানুষ মন খারাপ করে, মনে করছে হুজুর বানায়া বলতেছে, আছে না? কিন্তু কোরআন হাদিস পড়ে না, বোঝে না। আয়াত পড়ে অর্থ করে বুঝাবেন, তাও মানে মগজের ভিতরে ঢোকে না যে ক্ষমতার ওয়াজ করা লাগবে। আর কি বিষয় ছিল না? এটা নিয়ে তো যত ঝামেলা, এটা নিয়ে যত কাহিনী, এটা নিয়ে যত মারামারি। তো একটু এই বিষয়টা তুলে ধরলে আপনার সমস্যা কোথায়? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, আমি প্রথমেই বলে নিই, 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম। গরম দিয়ে শুরু করে নরম করে দোয়া করে চলে যাব, হবে না? আচ্ছা, হবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক
চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। বলেন কয়জন? আরো জোরে বলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার একটা নেতা হলে ওর গরম এলাকায় থাকা যায় না, আছে না নাই? তো এরকম একটা ছোট নেতা ছিল রসুলের জামানায়। আমি কিন্তু আমাদের এলাকার কোনো কিছু বলবো না, মানে আমাদের দেশেরও কোনো কথা বলবো না। আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে, ওই পূর্বে ঘটে যাওয়া ইতিহাস, কিন্তু এখান থেকে বাস্তবতা মিলানোর দায়িত্ব আপনাদের। কথা কয় না, কথা কয়, রাগ করছেন ভাই? আচ্ছা, এদিকে খেয়াল করেন, রসুলের জামানা একটা গোত্রীয় লিডার, দলপতি, এখন যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, সেই জামানায় ধরেন 3-4টা মহল্লা মিলে একটা গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর, একটা গোত্রীয় সর্দার থাকতো। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি নাম? মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবীজি মদিনায় যায়া আপন গতিতে কোরআন সুন্নাহর দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিররা রসুল মদিনায় যাওয়ার পরেও এদের ঘুম নাই। না জানি মদিনায় যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি কি করতেছে, এই টেনশনে এদের ঘুম নাই। এই জন্য এদের মধ্যে ঘুম নাই, টেনশনে। এরকম ব্যক্তি একজন ছিল, এর নাম হলো মহাবীর আমর, একটা গোত্রীয় লিডার, দলপতি। এ কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, দেবতার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। রসুলের কাল্লাটা ফেলায় দিতে চাই। বলেন তো, রসুলের চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আরবিতে আযীম এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলতেছেন, রসুল হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সেই রসুলের মাথা নিতে চায়, কাল্লা নিতে চায়। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছিল, ওর বাড়িতে কি চুরি করতে গেছিল? তাহলে রসুলের কি অপরাধ? রসুলের অপরাধ নাই। ওদের কাছে অপরাধ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা বলে 33 কোটি দেবতা মানে, তাই জীবনে শান্তি নাই। আর এক আল্লাহ মানলেই কি সমস্যার সমাধান? এই মূর্খেরা বোঝে না যে এক আল্লাহ মানলেই সব সমস্যার সমাধান। কথা বলেন না কেন? এই জাহেলদের মাথায় এই কথাগুলো ঢোকে না যে সৃষ্টিকর্তা একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ বিশাল। সূরার ভিতরে তিনি দিয়েছেন, তিনি বলছেন, আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এই দুনিয়ার জমিনে আজকে যদি সারাদিন আল্লাহ বৃষ্টি দিতে চায়, কারো কাছে কি পারমিশন নেওয়া লাগবে? কথা কয় না। আল্লাহ যদি চায় 24 ঘন্টায় সূর্য উঠে থাকবে, এই ব্যাপারে দুনিয়ার কারো কাছে পারমিশন নেওয়া লাগবে? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। চলুন সামনের দিকে যাই, আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো উপস্থাপন করতে চাই। আমার ভাইয়েরা, মক্কার মহাবীর আমর নবীজির মাথা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন, যতক্ষণ না পর্যন্ত নবীর মাথা না ফেলাইতে পারবো, কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়ে ঘোষণা করে নবীজির কাল্লা নেওয়ার জন্য মদিনায় পথে রওনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কান পর্যন্ত খবর পৌঁছায়া দিলেন, নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এইবার রসুল টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। ওসমান হলেন নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি, আল্লাহর কাছে দোয়া করলে আমার বিশ্বাস
ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ ওর যেন হাত পা প্যারালাইজ করে দেয়। ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সারা দিলেন, ও জিবরাইল আর করো না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি যখন হাত মুখ মোবারকে না লাগায় হাঁটুর উপরে রাখলেন, আমরা অনেকে দোয়া করি মুনাজাত করার সময় এরকম দড়ি বাঁকায়, কথা কয় না, এরকম করে আছে না নাই ভাই? আবার অনেকে মুনাজাত করার সময় পেশার মাপে আছে না, অনেকে আবার এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা খুব সেনা, হুজুর 5-7 মিনিট মুনাজাত করে হুজুর কান দিয়ে চোখের পানিতে হুজুরের দাড়ি ভিজে যায়, এরা হাত তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছিল, এ বদমাইশ দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে। আপনারা বলেন সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আচ্ছা এই গ্রামের নাম কি? ধার কি? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, ভাবিয়েন না যে চুরি হচ্ছে, এমনি বলতেছি। প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি গহনাগাটি চুরি হইতে হইতে সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা যায় না। একজন কি করছে জানেন? জয়পুর হাট থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর এই ধারকি গ্রামে এত চুরি বেড়ে গেছে, এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এশার নামাজ পড়ে হুজুর জিলেপি নিয়ে মুনাজাতে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করো, গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ গহনা গাটি আল্লাহ হেফাজত করো। সৌরভ জিলেপি খাবার আসা হাত তুলে কয় আমিন আমিন। এইবার হুজুর দোয়া করতেছে, আপনারাই বলেন তো বাজান, ওই জায়গায় কি দোয়া দিয়ে চুরি বন্ধ করা যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, কথা কয়। প্রথমে পুরুষের কথা আল্লাহ বলেছেন যে চোর যদি পুরুষ হয় হাত কেটে দাও, এরপরে চোর যদি মহিলা হয় এরও হাত কেটে দাও, কথা কয় না? ভালো করে বুঝবেন, চোর চুরি করেছে এর হাত কেটে দাও, এ আইন যদি সূরা মায়েদার এই আইনটা যদি বাংলাদেশে চালু করা হইতো, চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে সব আল্লাহর ওলি হয়ে যেত। এত দুর্নীতি, দেশের টাকা বিদেশে পাচার করা, এদেশের মানুষ ভাত পায় না, আর ও কানাডা আমেরিকা লন্ডনে বাড়ি তৈরি করে, এরকম দুর্নীতিবাজ নেতার জন্ম বাংলাদেশে হতো না যদি চোরের আইন থাকতো, কথা কয় না? এমন এমন নেতা 5 বছরে কয় হাজার কোটি টাকার মালিক, নেতা নিজেও জানে না। এত টাকা হলো কেমনি? জিবরাইল দিয়েছে। হ্যাঁ, রাগ কইরেন না আপনারা। এই দেশের যত টাকা পাচার হয়েছে, এরকম কমপক্ষে 50টা পদ্মা সেতু বানাইলেও টাকা শেষ হবে না। বিদেশিদের কাছে লোন করা লাগবে, ধার করা লাগবে, লাগবে না, খালি অর্থের সঠিক ব্যবহার করা লাগবে।